রাধা বল্লভ শ্রী হরিবংশ। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটা খুব স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখনও যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমাদের গোপুসোনাদের নিত্য নতুন ভিডিও যায়, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই, যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেবেন। ওখানে আমাদের গোপাল ভাইদের হিন্দি ভিডিও যায়, আপনারা ঘুরে আসতে পারেন। আর এই যে এখানে আপনারা সকলে দর্শন করছেন এই শিউলি ফুল, তো শিউলি ফুলেরও একটা লীলা আছে। সেটা হচ্ছে আমার মায়ের বেশ কিছু দিন ধরে ইচ্ছা ছিল যে গোপাল ভাইদের শিউলি ফুলের মালা পরাবে। আর আজকে যেহেতু কৃষুর অন্নপ্রাশন, তার জন্য বেশ কিছুদিন ধরেই আমরা ভেবেছিলাম যে একটু জোগাড়পাতি করব, তো কিন্তু কিছুই করা হয়নি। তো শেষ মুহূর্তে এসে কালকে আমরা গিয়ে কিছু ফুল, মানে ফুল খুবই অল্প পরিমাণে এনেছিলাম, একটা ফুলের মালা এনেছিলাম আর কিছু তুলসী পাতা এনেছিলাম। তো সেই মুহূর্তেই এটাই লীলা, মানে আমাদের মনে হয় এটা ভগবানের লীলা। সেই মুহূর্তেই আমাদের গোপাল ঠাম্মা, তো আপনারা সকলে ওনাকে ভিডিওতে দেখেছেন, ওই গোপাল ভাইদের জন্মদিনে উনি এসেছিলেন ওনার গোপালকে নিয়ে। তো হঠাৎ করেই কালকে বিকেলে, মানে পঞ্চমীর দিন বিকেলে গোপাল ঠাম্মা এক প্যাকেট শিউলি ফুল নিয়ে আসে, বলে যে গোপাল ভাইদের যেন এই ফুলটা মানে সেবাতে আর কি, ভগবানের সেবাতে লাগানো হয়। তো আমরাও খুবই খুশি হয়েছিলাম আর ফুলটাকে খুবই যত্ন সহকারে বলতে গেলে রাত্রিবেলা ফুলগুলোকে ধুয়ে তারপর একটা ভিজে কাপড় ফুলগুলোর ওপর রেখে আর কি ফুলগুলোকে রাখা হয়েছিল। আর এই যে এই ধূপটা গোপাল ভাইদের সেবার জন্য এসছে। আর এখানে সমস্ত কিছু আমি এখন তৈরি করছি। তো যেহেতু সব তাড়াতাড়ির মধ্যেই খুব কম সময়ের মধ্যে জোগাড় করা হয়েছিল, তো তার জন্য। আর আমাদের সমস্ত গোপাল ভাইদের আর কিছু সিঙ্গার আপনারা সকলে দর্শন করুন। তো এখানে আমাদের সব গোপাল ভাইরা যে ড্রেসগুলো পরে আছে সমস্ত ড্রেসই হ্যান্ডমেড, মানে এটা একদমই হাতে সেলাই আর হাতে করেই তৈরি করা। আর এই সকলে যে মালাগুলো পরে আসে শিউলি ফুলের মালা, তো সম্পূর্ণটাই মা তৈরি করেছে সবার জন্য। সকলকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে বলবেন। আর কৃষুর জন্য তো অবশ্যই রাধে রাধে লিখে দেবেন, তাহলে আমাদের কৃষুবাবু খুবই খুশি হবে। তো আর এই যে কৃষুর টোপর পরার পর ফাইনাল লুক আপনারা সকলে দর্শন করুন। তো এর আগের দিন কৃষু নিজে গেছিলো বাইকে করে, তো এর শর্ট ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো ও নিজে টোপর খুঁজতে গেছিলো, কিন্তু আমরা পাইনি, কৃষুকে নিয়ে ঘুরেছি, তারপর বাড়ি চলে এসেছিলাম। আর আজকে আমার মা সকালবেলা গিয়েছিলো কৃষুর জন্য টোপর আনতে, তারপরে পেয়েছে, নিয়ে এসছে টোপর। তো এখানে ভোগের সমস্ত তোড়জোড় হচ্ছে। তো যেহেতু খুব কম সময়ের মধ্যেই সমস্ত কিছু ঠিক হয়েছিল, অন্নপ্রাশন আর কি করা হবে কৃষুর, অন্নপ্রাশনটা এই দিনেই ছিল, কিন্তু মানে করা হবে কি হবে না সেটা ঠিক ছিল না। আর এই যে ভাই দিদি সকলে মিলে চলে এসছে। আর এখানে সমস্ত আমরা সবাই মিলে হাতে হাতে করেছিলাম। আর মা কেকও এনেছিল, আর কেকের মধ্যে কৃষু বলে কৃষুর নামটাও লেখা ছিল। আর এখানে সমস্ত মানে কৃষুর আর কি ভোগে, কৃষু না ভগবানের এবং অন্যান্য সকল গোপুসোনাদের ভোগে তুলসী পাতা এবং গোলাপ ফুল দিয়ে আমরা ডেকোরেশন করেছিলাম, আর তার সাথে গাঁদা ফুল। তো এই সমস্ত ফুল দিয়ে আমরা ডেকোরেশন করেছিলাম। এরপর আমাদের ফুল বেঁচেও গেছিলো। আর গোপাল ভাইদের বালিশের ওয়ারটা দিদুন গিফট করেছে, গোপাল ভাইয়ের দিদুন। আর গোপাল ভাইদের এখন আমি আর ভাই মিলে এই যে গিফটটা দিচ্ছি। তো এটা আসারও একটা লীলা আছে, এটা মিশো থেকে এসছে। তো আমি দেখছিলাম আর কি মিশোতে বাচ্চাদের পাঞ্জাবি, তারপর মানে অন্যান্য সমস্ত ড্রেস দেখছিলাম কৃষির জন্য, তখন এই সোয়েটারটা আমার চোখে পড়ে। তো এখানে 2 থেকে 3 মাসের বাচ্চাদের বলে লেখা ছিল, মানে বয়সের ওখানটা আর কি। আমার যেন কেমন মনে হলো যে বড় ভাইয়ের জন্য নিই, তাহলে বড় ভাই পড়তে পারবে আর ছোটও আসবে, ভালোও লাগবে বেশ। তো এটা মাকে আর বলা হয়নি, আমি দেখছিলাম যে অর্ডার করতে পারি কি না। তো ভুল করে অর্ডার করে ফেলেছি, আর তারপর দেখছি অর্ডার হয়েও গেছে। তো ক্যান্সেল করছিলাম, তো ক্যান্সেল করতে পারিনি, ক্যান্সেল করার অনেক চেষ্টা করেছি কিন্তু ক্যান্সেল করতে পারিনি। আর এটা ঠিক চতুর্থীর দিন বিকেলবেলা এসে হাজির হয় সোয়েটারটা, তারপর এটা নিয়ে নেওয়াও হয় সোয়েটারটা আর কি। তো দিয়ে দেখা যায় যে ভেতরে এটা বাবু শার্টের মতন সোয়েটারটা, ভেতরে যে ড্রেসটা আছে সেই ড্রেসটা মানে যেই ফুলাতা গেঞ্জিটা সেটা আমাদের বড় ভাইয়ের হয়ে যাচ্ছে, আর ওপরে যে বাবু শার্টটা আছে মানে প্যান্টটার সামনের জামাটা, তো ওটা কৃষুর হয়ে যাচ্ছে। তারপর যখন দুটো কৃষুকে একসঙ্গে পরে কৃষু পুরো ফিটিংস হয়েছে, আর ওকে দেখতে খুবই মিষ্টি লাগছিল। তো এটাই হচ্ছে ওনার এই সোয়েটার আসার লীলা। আর এখানে এখন আরতি করছে, আপনারা সকলে আরতি দর্শন করুন।
তারপর ভগবানকে প্রসাদ পেতে কিছুক্ষণ টাইম দেওয়া হয়েছিল। তো এরপরে আপনারা সকলে প্রসাদ দর্শন করুন। এখন কৃষু কেক কাটছে। তো এখানে ভাই কৃষুর হাত ধরে কৃষুকে কেক কাটিয়ে দিচ্ছিল। তো এখানে এক একে কৃষুকে যত যা যা আর কি আজকে তৈরি করা হয়েছিল ভোগে, তো সেগুলো এক এক করে মা ধরেছিল আর ভাই কৃষুকে প্রসাদ আগে পাইয়ে দিচ্ছিল। তো সেটাও কিছু তোলা ছিল, আপনাদের সকলকে দর্শন করে দিলাম। অন্যান্য সকল গোপাল ভাইদের এখন মা খাইয়ে দিচ্ছে। আর সকলকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে বলবেন। আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে যাবেন না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে দেবেন। কৃষুকে অন্নপ্রাশনে অবশ্যই উইশ করবেন। তো দেখতে দেখতে কৃষুর 6 মাস হয়ে গেল, কৃষু আমাদের কাছে এসছে। তো এই লীলাটা যদি আপনারা সকলে জানতে চান যে কৃষু কীভাবে এলো, তো বলবেন। তাহলে আপনার সকলে কমেন্টে অবশ্যই বলবেন, তাহলে আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদের সকলকে লীলাটা শ্রবণ করিয়ে দেব। আর এখানে এই যে এখন একে একে সমস্ত কিছু প্রসাদ পাওয়ানো হচ্ছিল কৃষুকে এবং অন্যান্য সকল গোপাল ভাইদের দিয়ে। ওনাদের এখানে একটু ফটোশ্যুট হচ্ছিল। তারপর ওনারা একটু বিশ্রাম নিচ্ছিলেন। দিয়ে আমরা সন্ধেবেলা তাড়াতাড়ি সকলে সন্ধে দিয়ে বেরিয়ে পড়েছি। পুজো মণ্ডপে চলে এসেছি কৃষুকে নিয়ে। সকলকে আনতে পারিনি একসঙ্গে, কারণ আমি কৃষুকে সামলাতে পারছিলাম ঠিকঠাকভাবে। তো আর বড় ভাইকে নিয়ে বেরোনোর কথা ছিল, তো বড় ভাইও আসেনি, সকাল থেকে অনেকটা কাজকর্ম ছিল বলে ক্লান্ত হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, গাছ দিয়ে হয়েছে, 3500 গাছ দিয়ে। তো পরের ভিডিওতে না আমি আপনাদের আমাদের পাড়ার প্যান্ডেলটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর আরও কিছু জায়গায় ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো এখানে মিশরের এক টুকরো মিশর, তো এখানেও খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল। তো শেষের দিকে কথাটা একটু আপনাদের শুনতে অসুবিধা হতে পারে, তো এখানে সকলে ছিল তার জন্য একটুখানি আওয়াজ হচ্ছিল। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বলে এরকম গোপসোনাদের নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে খবরের চ্যানেল থেকে লোক এসেছিলো, তো তার জন্য ভেতরে ঢুকতে দিচ্ছিল না আমাদের, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে রাধে রাধে লিখে দেবেন। তো তারপর কিছু ছবি দিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করলাম। হরি বল। আবার দেখা হচ্ছে সপ্তমীর ভিডিওতে। আর সপ্তমীর ভিডিওটা একটা চমক আছে, কি চমক দেখতে হলে সপ্তমীর ভিডিও দেখতে হবে। হরি বল।